আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আর এই যে কলমি শাক দেখতেছেন, এটা আমাদের কিন্তু দেশের বাড়িতে, পথে ঘাটে, আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়। আর সেই পাতাগুলো কিন্তু বেশি ভালো লাগে। কলমি শাকের বড় বড় পাতা উপরে যদি থাকে, আর পানির পাতাগুলো অনেক ছোট ছোট হয় আগাগুলো, আর সেগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর এটা কিন্তু হাইব্রিড কলমি শাক, এটা বীজ বুনানো কলমি শাক। আর এটা কেমন লাগবে জানি না, অনেকেই জানে না যে এইভাবে কলমি শাক রান্না করলে যে এত টেস্ট, এত মজা। আমি এখানে দেখেন আপনার কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপর কড়াইতে বসিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ দিলাম, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু মসুরির ডাউল আর একটু আলু। এটা দিয়ে খেয়ে দেখবেন যে এত টেস্ট, এত মজা। এবার আমি এখানে লবণ দেব আমার পরিমাণ মতো। এবার আপনার হলুদ দেব, হলুদও কম দেব কারণ সবুজ থাকলে বেশি ভালো লাগবে। এখন এটাকে আমি ঢেকে দেব। দেখেন এবার আমার সেদ্ধটা হয়ে গেছে। এখন কিন্তু আমি যে আমার ডাউলগুলো গলে গেছে, শাকগুলো গলে গেছে, আলুগুলো দেখেন কত সুন্দর গলে গেছে। এখন এটাকে আপনি আরও ভালো করে খাওয়ার জন্য একটু ভর্তা করবেন। এরপরে আমি নামিয়ে নেব। এখন যখন আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশি দেওয়া হয়ে দিবেন, আর আপনার শুকনো মরিচ এখন আমি তেলের ভিতর দিয়ে দিলাম। বিশ্বাস করেন, সত্যি বিশ্বাস করেন, এই কলমি শাকটা যদি খেয়ে থাকেন এত টেস্ট, বারবার খেতে মনে চাইবে। একদম ভর্তার মতন হয়ে গেছে। বিশেষ করে এখানে একটু ডাউল আর আলু না দিলে কিন্তু ভালোই লাগবে না। আর শুধু শাক ভালো লাগে না, চিংড়ি মাছ দেওয়া লাগে। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছও দিয়েছি, আপনাদের ক্যামেরায় দেখাতে পারিনি। আর দেখেন যে শাকটা কত লোভনীয়, কত মজা হবে, বারবার খেতে মনে চাইবে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একবার এইভাবে ডাউল দিয়ে রান্না করার।